সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে সারাদিন কাজের এত চাপ ছিল যে তোমাদের সঙ্গে আমি সারাদিন কিছু শেয়ার করতে পারিনি। আর আমার মানে আজকে যে কি হয়েছিল কি বলবো, কোনো কিছু শেয়ারও করলাম না। আবার এদিকে কাজগুলো হলো না, মানে খড় কাটা ছিল মেশিনে, ওই বাইরে থেকে মেশিন আসে, এসে কেটে দিয়ে যায়। তারপরে মাঠে যাওয়া ছিল, মানে এই সব কিছু মিলায় না আমি আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, সত্যি কথা। তো সব কাজ বাজ সেরে প্রায় এই সন্ধ্যার দিকেই স্নান করেছে আজকে। দেখো চুলটা এখনো ছাড়া, কারণ চুল ভেজা, শুকায়নি, ঠিক আছে। আর স্নান করতে গিয়েও আজকে দুর্দশায় পড়ছিলাম। স্নান আমার টিউবওয়েলের এখানে না করে গেছিলাম আমার বোনের ওখানে। তো ওখানে গিয়ে অর্ধেক স্নান করছি, মানে সাবান টাবান মাখছি, গা ভিজিয়ে সাবান টাবান মাখছি, অমনি কারেন্ট চলে গেছে। সেখানে কিন্তু টিউবওয়েল নেই, টিউবওয়েল চেপে চানও করা যায় না, শুধু মোটরের লাইন আছে। তো আমি তখন আর কি করব, ওইভাবে আবার বাড়িতে এসে বাড়ির এসে করলাম স্নান। তো এরকম একটা দুর্দশায় আজকে পড়ছিলাম, সারাদিন পরে স্নান করতে গিয়ে। তাও আজকে গাও ঘেমে গেছিল, কারণ আজকে কাজ ছিল অনেক। তো সেই সব করতে গিয়ে গাটা ঘেমে গেছিল, মনে হচ্ছিল না যে এটা শীতকাল, মনে হচ্ছিল পুরো গরমকাল চলে এসছে। তো যাই হোক, এই যে সন্ধ্যাবেলা একটু চা বানালাম, মা মেয়ে দুজনে বসে পড়ে খেলাম। আর তোমাদের দাদা হয়তো এখন বাড়িতে নেই, ও তো গেছে বাইরে, মানে দোকানের দিকে। আর আমি এখন এই যে সিম কাটছি, তো এটা হচ্ছে গিয়ে ভর্তা বানাবো। আর রান্নাঘরে আসলাম কিছু রান্না বান্না করার জন্য, দেখা যাক কি রে কি হয়। ঠিক আছে, ওই যে বাড়ি আসলো, চলে আসেছো আজকে সকাল সকাল। আজকে তো ভাত হইলো না, চলে আসলে। হ্যাঁ চলে আসো, খাইয়ে দেয়নি তো কেবল বাড়ি আসলো। আর এদিকে আমার ভাতও উতরে গেছে। এই যে দেখো কুকারে ভাত বসিয়েছি, তো ভাতটা উতরে গেছে। এবার এই যে সিম কাটছিলাম, তো ভাবছি যে এই কটা সিম মানে ভাতে দেব, আর একটু তরকারি ব্যবস্থা করবো, ঠিক আছে।
এই দেখো আজকে রাত্রেবেলা এই যে মাংস আর ওই যে শিম সিদ্ধ দিলাম, আর ছিল হচ্ছে গিয়ে সকালকে শিম চচ্চড়ি সরিষা বাটা দিয়ে করেছিলাম, তো সেটাই এই হচ্ছে গিয়ে আমাদের আজকে রাতের খাবার দাবার। তো সকালে গোটা একটা মুরগি ছিল আর কি, দেশি মুরগি, তো গোটা ধরে রান্না করছিলাম। তো সেটা যেহেতু আমরা ফ্যামিলিতে 3 জন মানুষ, তো ওরা তো দুপুরবেলা তেমন একটা টিফিন নেয় না, খুব হালকা টিফিন নেয়, তো সেই জন্য এতটা পরিমাণ রয়ে গেছিলো। তো ভাবলাম যে তাহলে রাত্রে আর কেন রান্না করবো, আর আগামীকাল তো বৃহস্পতিবার, আগামীকাল হচ্ছে আমাদের নিরামিষ, তো সেই জন্য ভাবলাম তাহলে এটা দিয়েই আজকের মতো রাত্রের খাবার চালিয়ে দিই, ঠিক আছে। তো দেখো মাংসটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল রান্না, নিজে রান্না করছি বলে বলছি না, বাস্তবে অনেক সুন্দর হয়েছিল। 2-1 দিন এত খারাপ হয় সেদিন আর খাওয়া যায় না, আবার মাঝে মাঝে এত সুন্দর হয় কি বলবো। তো চলো এটা গরম হোক। আর এই যে দেখো সিমের সরিষা বাটাটা আমি এই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো সরিষা বাটা দেখলে খুব লোভ লাগছে, তাই না? তো এটাও খুব সুন্দর হয়েছে খেতে। তো ওটা গরম হোক, ওদিকে ওটাও গরম হোক, আর চলো দেখাই পাবলিক কি করে। কি হচ্ছে এখানে? সরকার প্রধান নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এখানে যে কুইজ শেখানো হচ্ছে, মেয়ের স্কুলের প্রতিযোগিতা আছে, তো সেখানে কুইজ খেলার জন্য কুইজ প্রতিযোগিতা শেখাচ্ছে ওর পাপা আর কি, কুইজ শেখাচ্ছে। তো এখন এখানে পড়াশোনাই চলছে, চলো আমি এখান থেকে চলে যাই। তো বন্ধুরা ওই দিন আর ভিডিও কন্টিনিউ করিনি, ওই যে বাবার মেয়েকে দেখালাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ভোরবেলায় ঘুম থেকে উঠলাম, উঠান বাড়ি এখন ঝাড়ু টাড়ু দিচ্ছি। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ ঘাস এনেছিলাম কালকে বিকালবেলা। তো দেখো অনেক কাজ থাকে যেগুলো না আমি ভিডিও করতে চাইলেও ভিডিও করা হয় না আর কি। এই যে যেমন ঘাস আনি, ঘাস কাটি, খড় কাটা, এগুলো তো আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয় না বলো। তখন মানে মনে হয় যে তাড়াতাড়ি কাজগুলো আগে কমপ্লিট করি, ভিডিও করার কথা মাথায়ও আসে না, তো কি করব বলো। সেই জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করতে পারি না। আর এখন দেখো তোমাদের দাদাভাই উঠে গেছে, ও যাবে একটু মাঠে এই জল দিতে না হচ্ছে গিয়ে আমাদের সরিষার জমিতে। তো পাশে যে নালি দিয়ে সবাই যাওয়া আসা করতো সেই জায়গাটা জল দিয়ে দিয়েছে। তো এখন সবাই যদি আমাদের জমির পাশ দিয়ে যায় তো সরিষাগুলো নষ্ট করবে, সেই কারণে বললো যে তাহলে আমি গিয়ে 1 পায়ে মতো কেটে আসি, তাহলে মানুষজন গেলেও অসুবিধা হবে না, ঠিক আছে। তো সেই কারণে ও যাবে, তো বাইকও বের করে রেখেছে। ও তো হেঁটে অত দূরে যেতে পারে না, সব সময় মাঠের দিকে গেলেও যেটুকু বাইক যায় সেই পর্যন্ত বাইক নিয়ে যায়, তারপরে যদি অল্প একটু হাঁটতে হয় তো সেইটুকু হাঁটে। তো যাই হোক উঠোন টুটন ঝাড়ু দিলাম, দিয়ে দেখো গরু কিন্তু দৌড় মারলো। কারণ কি বলো তো, ওইদিকে ওই যে বললাম না দেখালাম যে ঘাস ছিল, তো সেই কারণেই ও ঘাস খাওয়ার জন্যই দৌড় মারলো। আর এত বড় গরু আমি ঠেকাতেও পারি না, তো যখন দৌড় মারে কিন্তু আবার টানলে পারে চলে আসে। তো গরু টরু বের করে আসলাম। আজকে আবহাওয়াটা তেমন একটা মানে শীত না, হালকা হালকা শীত আছে, সমস্যা না বেশি একটা, সেই জন্য সকাল সকাল গরু বের করে দিলাম। আর এখন এই যে প্রত্যেক দিনে সকালবেলার কাজ হয়ে গেছে, ওষুধ নেওয়া। তো সকালবেলা ওষুধটা খেয়ে নিচ্ছি, কারণ এই থাইরয়েডের এই ওষুধটা সকালবেলা নিলে তোমার ঘন্টাখানেকের ভিতরে আর কিছু খাওয়া যায় না। যদি তুমি মনে করো যে খাওয়ার আগে খাবে তাহলে কিন্তু সেটা পারফেক্ট সময় হবে না, বা ওটা সঠিক নিয়ম হবে না। সেই কারণে আমি সকালে উঠে কাজবাজ সেরে আগে ওষুধটা খাই, তারপরে অন্যান্য কাজ করি, তাহলে আমার ওই সময়টা কাভার হয়ে যায়, মানে ওই সময়ের মধ্যে আর আমার কিছু খাওয়া পড়ে না। তো মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে। আর এই যে দেখো হেনা প্যাক বানিয়েছিলাম, ওই তোমার হেনা দিয়ে মেহেদি পাতা, জবা ফুলের পাতা, অ্যালোভেরা, তারপরে মেথি, পেঁয়াজ দিয়েছিলাম 2টো। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেওয়ার সময় ভাবলাম যে যেহেতু এই কাজটা করছি তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো মেয়ের মাথায় এখন পর্যন্ত কিচ্ছু দিইনি, চুল যে এত বড় হয়েছে মাথায় কিচ্ছু দেওয়া পড়েনি, শুধু শ্যাম্পু দিই আর তেল দেওয়া পড়ে, তাছাড়া কিচ্ছু দেওয়া পড়ে না। তো ভাবলাম যে এটা যেহেতু প্রাকৃতিক জিনিস, কোনোটাই তো বাইরের না বা কেনা আনা,
সেই কারণে আর কি ওর মাথায়ও দিলাম। আর ওর চুলগুলো এতটা ড্রাই, কি বলবো, চুলের রং তো যা তা আছে, তারপরে ড্রাইয়ের ব্যাপারটা বেশি, মানে কি বলবো, চুলের শ্যাম্পু ট্যাম্পু দিলে ছাড়াতে গেলে ভীষণ পরিমাণে কষ্ট হয়। এটাতে ওর মাথায়ও ব্যথা লাগে বা মেয়েরও খারাপ লাগে মাঝে মাঝে। আর চুলটা এই কারণে ভাবছি যে তাহলে ওর মাথায় যদি এটা দিই, এর যদি ভালো রেজাল্ট হয় তাহলে দেখা যাচ্ছে সপ্তাহে একদিন দিলাম, তো সপ্তাহে একদিন দিলে পারে ওরও একটু ভালো লাগলো, চুলটাও হয়তো একটু ভালো হলো। তো দেখো মেয়ের মুখের হাসি, ওই যে হেনা প্যাকটা দিলাম না, তার কারণেই হাসিটা হাসলো। ঠিক আছে, তো আমিও নিয়েছিলাম, আমার বোনও নিয়েছিল হেনা প্যাকটা। আর এই যে দেখো চুলে কিন্তু আজকে তেমন একটা জট বাঁধেনি। ওকে স্নান করালাম, স্নান করিয়ে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছিলাম, দিয়ে এখন ওর মাথায় একটু আঁচড়ে দিচ্ছি চুলটা। তো দেখছি যে চুলের অবস্থা আসলে কীরকম কী হয়েছে সেটাই দেখছি। আর আমিও তো শ্যাম্পু করে নিয়েছি। আমার চুলটাও খুব খারাপ হয়ে গেছে, অনেক দিন কিছুই নেওয়া হয় না আর কি, সময় সুযোগ কোনোটাই হয় না। তারপরে আর্থিক ব্যাপার তো সেটা তো আছেই, যেগুলো প্রাকৃতিকভাবে জোগাড় করা যায় সেগুলোই তো আজকে নিলাম। তাছাড়া কোনো টাকা পয়সার এখানে কোনো ব্যাপার নেই যে টাকা দিয়ে আমি কিনে আনছি, সেরকম কিছু না। কিন্তু সময়েরও তো একটা ব্যাপার থাকে, ওখান থেকে গুছিয়ে নিয়ে এসে তারপরে তো বাটনা বেটে তারপরে তো মাথায় নিতে হবে, তাই না? তো এটা একটা লং প্রসেসিংয়ের ব্যাপার থাকে। তো যাই হোক, চুলের অবস্থা তো ভালোই দেখা যাচ্ছে মোটামুটি। তো হয়তো 1 মাস 2 মাস দিলে পারে এর রেজাল্ট পাওয়া যাবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। গুড বাই সবাইকে।